এবার খেয়াল করেন, তাহলে আমরা এতক্ষণ ধরে ম্যাট্রিক্স এবং নির্ণায়কের যেসব বিষয় নিয়ে আলাপ করছি তাদের একটা তালিকা। কেমন? তাহলে 1 নম্বর হলো ম্যাট্রিক্সের পরিচয়, ওই যে আয়ত ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স। কেমন? আমাদের অভেদ ম্যাট্রিক্স পর্যন্ত বেশি দরকার, এই জন্য আমরা ওই পর্যন্ত লিখছি। এই ছাড়াও আরও বেশ কয়েকটা ম্যাট্রিক্সের নাম আছে যেগুলো আমাদের খুব একটা ব্যবহার করতে হয় না। কেমন? এরপরে দুইটা ম্যাট্রিক্সের সমতার কথা বলছি। দুইটা ম্যাট্রিক্স যদি সমান হয় তাহলে সেম উপাদানগুলো সমান হইতে হয়। কেমন? এরপরে দুইটা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করা যায় যখন শুধুমাত্র একই মাত্রার হয়, তাই না? কারণ সেম উপাদান যোগ করতে হয়, বিয়োগ করতে হয়। ওকে। আর ম্যাট্রিক্সের গুণ, হ্যাঁ, ওই যে 3টা ধরনের গুণের কথা বলছি। একটা সংখ্যা দিয়ে যদি গুণ করি তাহলে প্রত্যেক উপাদানকে আলাদা আলাদাভাবে গুণ করতে হয়, ম্যাট্রিক্সের যতগুলো উপাদান আছে, তাই না? আর একক ম্যাট্রিক্স দ্বারা যদি গুণ করি তাহলে যা আছে তাই থাকে, তাই না? আর দুইটা ম্যাট্রিক্স যদি আমরা গুণ করি, তাই না, তখন কি করতে হয়? হ্যাঁ, প্রথমটার সারি বরাবর, দ্বিতীয়টার কলাম বরাবর। মনে আছে? প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান, তৃতীয় উপাদান, তৃতীয় উপাদান। একটা ডান দিকে যাব, একটা নিচের দিকে যাব। এইভাবে একটা উপাদান বের করলাম, দ্বিতীয় উপাদান বের করলাম, তৃতীয় উপাদান বের করলাম। মনে পড়ে এগুলা? ওকে। তাহলে ম্যাট্রিক্সের বিষয়গুলো আমরা উদাহরণ সহ মোটামুটি চিনছি। নির্ণায়কের ক্ষেত্রে ওই যে নির্ণায়ক, তার কিছু ব্যবহারের কথা বলছিলাম, যে সমাধান করার জন্য নির্ণায়ক লাগে, মান নির্ণয় করা হয়, তাই না? উৎপাদক করা হয়, ইনভার্স ম্যাট্রিক্স বের করা হয়। কেমন? নির্ণায়কের মাধ্যমে ব্যতিক্রমী ম্যাট্রিক্স চেনা যায়, নির্ণায়ক দেয়া। এগুলো ছিল তার ব্যবহার। ধর্মের মধ্যে আমরা কিন্তু মেলাগুলো ধর্ম লিখছিলাম, মোটামুটি 9-10টা। এদের ব্যাখ্যাটা আমরা এখনও পাই নাই। কেমন? হ্যাঁ, শূন্য হওয়ার 3টা ধর্ম এবং সাধারণভাবে 6টা ধর্ম। কেমন? এগুলা একটু আমাদের চিনতে হবে, তার জন্য কিছু উদাহরণ আমরা একটু পরে দিব। আর মান নির্ণয়ের জন্য তো শেষে একটা কথা ছিল যে আমরা চেষ্টা করব অন্তত 1টা বা 2টা শূন্য আনার জন্য, মান নির্ণয়ের জন্য। কেমন? তাহলে আমাদের জন্য কাজটা সহজ হয়। এরপরে নির্ণায়কের অনুরাশি সহগুণক, এটা চিনছেন, তাই না? অনুরাশি বের করতে হলে ওই সারি এবং ওই কলাম বাদে বাকি উপাদানগুলোর যে নির্ণায়ক, ওইটাই হলো অনুরাশি। আর তার আগে একটা চিহ্ন দিলে সেটাই হয়ে যায় সহগুণক, তাই না? হ্যাঁ, ওই চিহ্নের জন্য আবার আমরা 3 ভাগে মানে চিহ্নটা বাইর করতে পারছিলাম। ওই যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস এরকম করে গুইনা গুইনা আবার কর্ণ বরাবর কাইটা। মনে আছে? আরেকটা ছিল -1 আর প্লাস সি। ওকে। তাহলে সহগুণকের চিহ্ন এগুলো আমরা চিনছি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের মান 0 হয় সেরকম ম্যাট্রিক্স হলে আমরা তারে বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। কেমন? আর 0 না হলে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। যেহেতু এর পরের আইটেমটা হলো আমাদের ইনভার্স ম্যাট্রিক্স, তো ইনভার্স ম্যাট্রিক্সের সময় নিচে একটা এই ম্যাট্রিক্সের মান দিয়ে ভাগ করতে হয়, তাহলে 0 হলে তো সেই ক্ষেত্রে অসুবিধা। এই জন্য আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স বানানো যায় না। কেমন? এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু একটা পুরো অঙ্ক ইনভার্স ম্যাট্রিক্স বানানোর জন্য করছিলাম। কেমন? সো শুধুমাত্র এই ধর্মগুলার একটু ব্যাখ্যা আমাদের লাগবে, সেগুলা দেখা তারপরে আমরা অঙ্ক করা শুরু করব। কেমন? তাহলে নির্ণায়কের ধর্মগুলোর মধ্যে আমরা প্রথম ধর্মটা বলছিলাম এরকম, যে একটা সংখ্যা দ্বারা যদি আমরা নির্ণায়ককে গুণ করি তাহলে কি করতে হয়? হ্যাঁ, যে কোনো একটা কলাম বা একটা সারিরে গুণ করতে হয়, ম্যাট্রিক্সের মধ্যে সব উপাদান রে না, তাই না? তাহলে খেয়াল করেন, হ্যাঁ, ওই ধর্মটা হলো যে আমরা 2 3 -5 1 এরকম একটা নির্ণায়ক আছে। আবার বলেন নির্ণায়কের চিহ্ন কিন্তু থার্ড ব্র্যাকেট দেওয়া যাবে না, খালি মডুলাস দিতে হবে, তাই না? এখন যদি আমরা এটা হইলো সাপোজ এ একটা নির্ণায়ক, এর আমরা 3 দিয়ে গুণ করতে চাই, 3a, তাহলে 3a বানাইতে গেলে কি করতে হবে? হয় এই সারিকে 3 দিয়ে গুণ করব, না হয় এই সারিকে গুণ করব, অথবা এই কলামকে অথবা এই কলামকে। আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো সারি বা যে কোনো কলামকে আমরা 3 দিয়ে গুণ করতে পারবো। কেমন? কিন্তু ম্যাট্রিক্সের সময় আমরা সবাইরই 3 দিয়ে গুণ করছিলাম, এইখানে ওই কাজটা করা যাবে না। কেমন? তাহলে আমরা প্রথম সারিটারে 3 দিয়ে গুণ করলে কি পাই? 6 9 -5 1। কেমন? এইভাবে। অথবা আমরা 3a বলতে কিন্তু অন্য কোনো কিছুই বলতে পারতাম, তাই না? যে আপনি দ্বিতীয় কলামটাকে 3 দিয়ে গুণ করে দেন, তাহলে 2 -5 ঠিক থাকবে, এইটা হবে 9 1, তাহলেও একই কথা হবে। কেমন? তাহলে 3a বের করতে গেলে কেমন, যে কোনো একটা সারি বা একটা কলামকে আমরা গুণ করব। ওকে। দ্বিতীয় কথাটা ছিল যে কমন নেওয়া, তাই না? যেমন আমরা গুণ করতে পারলাম একটা সারি, তাই না? সেরকম করে যদি আমরা
একটা নির্ণায়কের ধরেন a ইকুয়াল টু 3 6 আছে 1 3 আছে। ওকে, এখন খেয়াল করেন আমরা যদি এইখান থেকে সামথিং কমন নিতে চাই তাহলে 3টারে কমন নিয়ে বাইরে বাইর করে দিলে 1 2 1 3 এরকম করে আমরা লিখতে পারবো। অর্থাৎ এই সারি থেকে 3কে আমরা কমন নিলাম, কিংবা কোথাও যদি একটা কলাম থেকে কমন নেওয়া যেত তাহলেও কিন্তু আমরা সেটা করতে পারতাম। তার মানে একটা কিছুরে গুণ করলেও করা যায় একটা সারি বা একটা কলামকে, তাই না? কমন নেওয়া মানে কি? ভাগ করা। তাহলে ভাগ করলেও একটা সারি বা একটা কলামকে আমরা ভাগ করব। এগুলো কিন্তু আমরা সমানে অঙ্ক করার সময় করব, আপনাকে একটু মনে রাখতে হবে, কেমন? এরপরে দেখেন, যদি আমরা এই নির্ণায়কটা -3 6 1 3 এইভাবে আছে, এখন যদি আমরা এই সারিটার উপরে তুলে দিই আর উপরের সারিটার নিচে দিই, কেমন? তাহলে 1 3 -3 6 এইটা হবে, তাহলে তার আগে একটা চিহ্ন দেওয়া লাগবে মাইনাস, কেমন? আবার কলামও যদি আমরা বদলাইতে চাই, যে এই কলামরা এইখানে নিব, এই কলামরা এইখানে আনবো, কোনো সমস্যা নাই। 3 6 1 -3 এটা বদলাইলে আবার একটা মাইনাস আসবে, তাহলে আগে একটা মাইনাস ছিল, পরে আরেকটা মাইনাস আসলো, মাইনাসে মাইনাসে প্লাস হবে, কেমন? তাহলে এইভাবে যতবার আমাদের প্রয়োজন, কেমন, পাশাপাশি দুইটা সারি বা দুইটা কলাম চেঞ্জ করা, ততবারই কী করতে হবে? করা যাবে, কেমন? তখন সেই ক্ষেত্রে একটা করে খালি মাইনাস আসবে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, যদি এই যে -3 6 আছে 1 3 এরকম থাকলো, আমরা কিন্তু এদেরকে সারি বলতেছি, এদের কলাম বলতেছি। এখন কেউ যদি বলে যে আমি সারিগুলারে কলাম বানাই দিব, যেমন -3 6 এই সারিটা এই কলাম হয়ে গেল, দ্বিতীয় সারিটা হয়ে যাবে দ্বিতীয় কলাম, কেমন? তাহলেও কিন্তু এই নির্ণায়কের মান সমান থাকবে, এই ক্ষেত্রে কোনো চিহ্ন টিহ্ন লাগবে না, কেমন? তাহলে এইটাও একটা কথা, যে সারিগুলারে কলামে রূপান্তর করা, কলামগুলারে সারি বানাই দেওয়া, কেমন? তাহলে এরকম করলেও করা যায়, কেমন? সেই ক্ষেত্রেও নির্ণায়কের মানের কোনো পরিবর্তন হয় না, চিহ্নেরও পরিবর্তন হয় না, খালি একটা সারি বা একটা কলাম পরিবর্তন করলে তখন এই যে একটু পরিবর্তন হয়। ভাষাটা কি বুঝতে পারতেছি? তাহলে আমরা আগে ভাষাগুলো চিনছিলাম, আর এখন একটা করে উদাহরণ দেখলাম, কেমন? ওকে, তারপরে যেটা বলছিলাম যে একটা বড় নির্ণায়ক, সেই ক্ষেত্রে আমাদের একটু লিখে নেই, খেয়াল করেন, এখানে আমরা একটা নির্ণায়ক লিখছি, যার ক্ষেত্রে প্রথম সারির উপাদানগুলো এ বি, তাই না? একটা a + b ছিল, a + c b c b + c এরকম, কেমন? তো এখন এই অঙ্ক করতে গেলে একটা কাজ করতে হয়, এগুলার বলি আমরা কলাম, তাই না? তাহলে আমরা যদি 1 নাম্বার কলামটারে বদলাইতে চাই, কেমন কি করতে চাই? ওই যে একটু বলছিলাম একটা কথা, যে দুইটা সারি বা কলাম যোগ বিয়োগ করা যায়, দুইটা না খালি তিনটাও যোগ করা যায়, একটা যোগ আরেকটা বিয়োগ করা যায়, আপনার যা মন চায় তাই করতে পারেন, কেমন? যেমন আমরা এখানে প্রথম কলামে a + b মাইনাসে -b লিখলাম, কিভাবে লিখলাম আসলে বলেন তো? এটা পরেরগুলো ঠিকই রাখলাম, কেমন? a b, পরেরটা দেখেন a, তাহলে আমরা কিন্তু আসলে a + b থেকে এটা বাদ দিছি মানে বিয়োগ করছি, তাই না? তাহলে পরেরগুলো একই কাজ করব, তাহলে a - c, কেমন? ওকে, তারপরে এইগুলো ঠিকই থাকবে, কোনো অসুবিধা নাই। এরপরে এই উপাদানটা লিখতে গেলে b - c - b - c, দ্যাট ইজ এটা থেকে এটা বিয়োগ, এটাও বিয়োগ, তার মানে পরেরগুলো ঠিক থাকবে, কেমন? এইভাবে যখন আপনি লিখেন তখন এটার জন্য একটা ব্যাখ্যা লিখতে হয়, যতবারই আমরা এরকম পরিবর্তন করব তখন লিখতে হবে যে C1', মানে আগে যে 1 নম্বর কলামটা আসছিল তার বদলে আমরা, তাই না, নতুন একটা 1 নম্বর কলাম করলাম, তাই না? সেটা কি লিখছি বলেন? আগের C1 থেকে C2 বাদ দিছি, C3 বাদ দিছি, কেমন? তাহলে এইভাবে যদি আমরা দুইটা সারির ক্ষেত্রে চিন্তা করতাম যে এই সারির সাথে এটা যোগ করে দিব, অথবা এর সাথে খালি এটা যোগ করব, এটা নির্ণায়কের প্রয়োজন অনুসারে আমাদের দুইটা সারি, তিনটা সারি, দুইটা কলাম, তিনটা কলাম যোগ বা বিয়োগ করা যাবে, কেমন? কিন্তু যাই করলাম বেটাকে তো বুঝতে হবে যে আমি কি করছি, সেজন্য আপনি পাশে লিখলেই হবে এই কন্ডিশনটা, কিন্তু আমার যেহেতু এই পাশে লিখলে আপনি দেখতে পারবেন না, এই জন্য আমি নিচে লিখছি, কেমন? তাহলে এইভাবে পরিবর্তনও করা যায়। ওকে, আর একটা জিনিস আমরা বলছিলাম, একটু খেয়াল করেন, তো এবার খেয়াল করেন কি লেখা আছে, যে
এখানে এক্স মাইনাসে এক্স ওয়ান মাইনাসে এক্স টু মাইনাসে এরকম, এখানে এ সবগুলো না থেকে অন্য কিছু থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সবাই মাইনাস হিসেবে আছে, খেয়াল করছেন? তো যখন এরকম থাকে তখন আমরা তারে কিভাবে লিখতে পারি? কেমন খেয়াল করেন, এটারে 1 1 1 এরে ভাঙ্গে আমরা আসলে এখান থেকে 4টা নির্ণায়ক লিখতে পারবো। কেমন কিভাবে? একবার এইটা বরাবর ভাঙলে দেখেন প্রথমটা এক্স এক্স ওয়ান এক্স টু রইল, আর এই সারিটা তো ঠিকই থাকবে, ওয়াই মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস বি ওয়াই টু মাইনাস বি। এখন মাঝখানে মাইনাস আসছিল না, এই জন্য আমাদের মাইনাস চিহ্ন দিতে হবে, দিয়া 1 1 1 বলেন এ এ এ হয়ে গেল। পরে ওয়াই মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস বি ওয়াই টু মাইনাস বি। কেমন লেখা গেল? আমরা এইটারও কিন্তু আবার ওই একই স্টাইলে ভাঙাইতে পারতাম, এইটারও আবার একই স্টাইলে ভাঙাইতে পারতাম। এই জন্য বলি যে নির্ণায়কের কোনো সারি বা কলাম, এটা তো একটা কলাম বরাবর যোগ বিয়োগ আছে, তাই না? তখন আমরা তারে ভাঙাইয়া দুইটা নির্ণায়কে লিখতে পারবো। কেমন? আচ্ছা, এখন এইখানে আরেকটা জিনিস প্রমাণ হয়ে গেল, খেয়াল করেন। আমি আরেকটু স্টেপ লিখি পরে আর, তাহলে এটা 1 1 1 আছে, এক্স এক্স ওয়ান এক্স টু আছে, এটার ক্ষেত্রে যদি আমরা ভাঙতাম ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু হইল একটা মাইনাস। আবার বলেন এটা 1 1 1, তাই না? এক্স এক্স ওয়ান এক্স টু, আবার কোলা বি বি বি। কেমন? এখন মাইনাস পরেরটা আছে কি দেখেন, এইখান থেকে আমরা আবার এরকম করে ভাঙতেও পারতাম, কিন্তু না ভাঙিয়া তার আগে একটা কাজ করা যায়, বলেন তো? আমরা এই কলামটা থেকে এ কমন নিয়ে ফেলতে পারি। কমন নিলে 1 1 1 থাকে, পরেরটা 1 1 1 থাকে, পরে ওয়াই মাইনাস বি ওয়াই ওয়ান মাইনাস বি ওয়াই টু মাইনাস বি, এরকম করে লিখলেন। এখন যে জিনিসটা, যখন আমরা দুইটা কলাম সেম উপাদান পাইয়ে ফেলাইলাম, এরকম একটা ভাষা বলছিলাম আমরা, যে দুইটা কলাম একই উপাদান হলে সেই নির্ণায়কের মান কত? 0। তাহলে এইটুকুরে আমরা অনায়াসে 0 বলে দিতে পারবো। কেমন? তাহলে a ইন্টু 0। সিমিলার এইখান থেকে কি বি কমন নিলে 1 1 1 1 1 1 হয়ে যাবে, এটা তো অলরেডি আছে 1 1 1, এইখানেও বি কমন নিলে 1 1 হয়ে গেল, দুইটা কলাম সমান হয়ে গেল, তার মানে সেটার মান কি বলা যাবে? 0। তাহলে দুইটা সারি সমান হইলেও 0, দুইটা কলামের উপাদান সমান হইলেও তার মান 0 বলা যায়। কেমন? তাহলে মোটামুটি কি বিষয়গুলো স্পষ্ট হয়েছে? তাহলে আমরা আবার বলেন, একটা সংখ্যা দ্বারা নির্ণায়করে গুণ করতে গেলে হয় একটা সারিকে করব, না হয় একটা কলামকে করব। কমন নিলেও হয় একটা সারির থেকে নিব, না হয় একটা কলাম থেকে নিব। কেমন? আবার সারি পরিবর্তন করা যায়, কলাম পরিবর্তন করা যায়, যতবার আমরা পরিবর্তন করব একটা একটা করে, তাই না? সেই ক্ষেত্রে একটা করে মাইনাস আসবে, ফাইনালি যা হয়। ওকে, আবার সারিগুলারে কলাম, কলামগুলারে সারি বানাই দিলে, এটারে ওই যে আমরা এক জায়গায় ব্যবহার করে আসছিলাম ট্রান্সপোজ বলে, তাই না? ওই কাজটা করলেও নির্ণায়কের মানের তেমন পরিবর্তন নাই, এখানে কোনো চিহ্নেরও পরিবর্তন নাই। কেমন? আর যখন আমাদের প্রয়োজন হবে দুইটা তিনটা সারি বা কলাম আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। ওকে, আর যখন এই যে এরকম থাকবে মাঝ বরাবর ভাঙার সুযোগ থাকবে, আমরা তখন প্রয়োজনে ভাঙিয়ে দিব। কমন নেওয়া গেলে নিব, এবং শূন্য হওয়ার জন্য যে ভাষাগুলো ছিল, 3টা ভাষা বলছিলাম শূন্য হওয়ার জন্য। একটা সারি বা কলামের সব উপাদান 0 হয়ে গেলে, তাই না, নির্ণায়কটা 0 হয়ে যেত। কেমন? আবার দুইটা সারি বা কলাম সমান সমান হলেও 0 হয়ে যায়। কমন নেওয়ার পরেও যদি দুইটা সমান সমান হয় তাহলেও কিন্তু 0 হয়। তাহলে শূন্যের ব্যাপারটা কিন্তু আমরা চিনলাম। কেমন? আর নির্ণায়কের মান যদি বের করতে চাই তাহলে তো আমরা বলছি যে আমাদের যথাসম্ভব 0 আনতে হবে। কেমন? তাহলে এরপরে আমরা অঙ্ক শুরু করে দিব। ধন্যবাদ।